বাজে হচ্ছে 8টা, 8:30 হচ্ছে আমার বাস আছে। চেক আউট করার কোনো অপশন নাই, কারণ কেউ নাই ফ্রন্ট ডেস্কে। আমি যদি এখন লেট করি, এখান থেকে 10-15 মিনিট লাগে ইউজুয়ালি বাস স্ট্যান্ড হেঁটে যেতে। যারা কালকে ব্লগ দেখছেন জানেন। তো এখন যদি আমি লেট করি তাহলে আমার বাস মিস হয়ে যাবে। সো আই ডোন্ট নো, আমি মনে দেখছিলাম সেলস চেক ইন চেক আউট টাইপের কিছু একটা ছিল। তো আমি এখন চলে যাচ্ছি, এখন কিছু করার নাই। তো লেটস গো। আমি বলে রাখছি যে আমার কালকে আমার সকালে 8টায় বাস আছে। অ্যান্ড এটা ছিল হচ্ছে আমাদের গেস্ট হাউসটা, যেটাতে আমরা ছিলাম। এখন প্রবলেম হচ্ছে আমি আমার 3.5 mm টিআরএস টু টিআরএস কেবলটা হারিয়ে ফেলছি। ক্যামেরন হাইল্যান্ডে থুয়ে এসেছি আমার লজের ভিতরে। সো এখন এটা আমি কিনতে ট্রাই করতেছি। আমি দেখলাম এখানে বিগ বিগ স্টুডিও নামে একটা শপ আছে, যারা হচ্ছে এটা ডিলার হলিল্যান্ড, যে মাইকটা ইউজ করতেছি। সো আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে ট্রাই করতেছি যেন কোনোভাবে এই 3.5 mmটা আমার ম্যানেজ হয়ে যায়, বিকজ ওইটা ছাড়া আমার থাইল্যান্ড ট্যুরটা পুরো ম্যাচড আপ হবে। আজকের পেনাংয়ের ব্লগগুলো সব আপনারা আইফোন দিয়ে পাবেন। ভেরি অবভিয়াস রিজন, বিকজ আমার ক্যামেরার তারটা গেছে গা, অ্যান্ড এটা অটোমেটিকলি দৌড়াচ্ছে, অর্থাৎ ঢালু রাস্তা এটা। আজকে আপনারা পেনাংয়ের পুরো ব্লগটা এই আইফোন দিয়ে পাবেন, বিকজ কেবল কালকের আগে পাচ্ছি না। কালকে আমাকে এখানে আবার ব্যাক করতে হবে। কেবলের দাম 20 রিঙ্গিত, বাট কেবল থেকে যে আসবো, আমি যেখানে থাকি সেখান থেকে এখানে আপ ডাউন যে করবো, এর জন্য আমার আনুমানিক প্রায় 40 রিঙ্গিত লেগে যাবে। সো আলটিমেটলি 60 রিঙ্গিত পার রিঙ্গিত যদি 30 করে ধরেন, 318, মানে 180 টাকার একটা ধাক্কা খাবো আমি। 180 টাকার, সরি 1800 টাকার, সরি আমি কী বলতেছি, 180 টাকা ব্যাপার না, 1800 টাকার একটা ধাক্কা খেতে যাচ্ছি। একে তো মাইকের কেবল হারাইছে, কালকে অনেকটা টাইম নষ্ট হবে মাইকের কেবল কিনতে গিয়ে। দ্বিতীয়ত আজকে নামতে না নামতেই বৃষ্টি শুরু। অ্যান্ড বৃষ্টি বলতে মুষলধারে যে বৃষ্টিটা বলি, মানে অনেক জোরে পড়তেছে বৃষ্টি। সো মোটামুটি শিওর যে আজকে 3-4 ঘন্টার আগে বাইরে বেরোতে পারবো না। মানে হোটেলে যে ঢুকবো মিনিমাম বিকেল 3টার আগে বা 4টার আগে আমি বেরোই যেতে পারবো না। আচ্ছা, সো আমরা আমাদের রেডিন হোস্টেলে চলে আসছি। আমরা একটা গ্র্যাব নিয়েছিলাম, আমাদের গ্র্যাব 12 টাকা নিছে, মানে 12 রিঙ্গিত নিছে বাস স্ট্যান্ড থেকে এখান পর্যন্ত। আর দেখি কালকে যাব হচ্ছে ওই জায়গায় আমার মাইকের তারটা কিনতে, যদি কিনতে পারি। ওটা 20 রিঙ্গিত, বাট খাজনা থেকে বাজনা বেশি। এখান থেকে ওখানে যেতে লাগবে 20 রিঙ্গিত, আসতে লাগবে 20 রিঙ্গিত। সো টোটাল 60 রিঙ্গিত পড়বে জাস্ট তারটা কিনতে। তো একটু কনফিউজ তার দাদও কিনবো নাকি, কারণ তারটা না কিনলে পুরো ব্লগটা আমাকে ফোন দিয়ে করতে হবে। অ্যান্ড থাইল্যান্ড ট্যুরটা আমি ম্যাচ আপ করতে চাচ্ছি না, সো ভাবতেছি কী করা যায়। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি হচ্ছে যখন হোটেলে আসলাম, এখানে এসে একজন ফার্স্ট বাঙালি ভাইকে পাইছি। যেখানেই যাই, ক্যামেরন হাইল্যান্ড বলেন, কুয়ালালামপুর বলেন, সব জায়গায় বাঙালি পাইছি। ক্যামেরন হাইল্যান্ডে বাঙালি ট্যুরিস্ট পাইনি, বাট বাঙালি যারা ওখানে কাজ করেন তাদের অনেক পাইছি, স্পেশালি হোটেলগুলোতে বলেন, তারপর খাবারের দোকানগুলোতে বলেন। সো এর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি কোনো ঝামেলায় পড়েন, অ্যাটলিস্ট বাঙালি কাউকে পাবেন অ্যান্ড নিজের ভাষায় কথা বলতে পারবেন। আর এখন আমরা বসে আছি হচ্ছে চেক ইন করার জন্য। বাজে আই গেস 1:40 না ভাই, কটা বাজে? 1:42। তো বাজে হচ্ছে 1:42 আর 18 মিনিট বাকি। চেক ইন করবো, ব্যাগট্যাগ রাখবো, দেন দেখি কোথায় যাওয়া যায়। আর এখানে আমাদের ভাই ক্যামেরার সামনে আসতে সমস্যা আছে? বাংলাদেশের বাসা কোথায়? পাবনাতে। ভাইয়া যেহেতু এখানে অনেকদিন ধরে আসছে, ভাইয়াকে বললাম যে একটা ভালো খাবারের হোটেল সাজেস্ট করেন, কারণ অলরেডি মাইকের প্যারায় আমি বাঁচতেছি না। তো ভাইয়া হচ্ছে আমাকে একটা খাবার হোটেল সাজেস্ট করলে, এখন টেস্ট করা যাক ওদের খাবার। এই এটা পুরো কামিং ছাগলের বুড়ি, এটা কাটি কামিং ছাগলের পায়া। আচ্ছা, মাংস কোনটা, মুরগি বা গরু? এটা মুরগি, এটা ছোট ছোট পিস চিনচাং। এটা আয়াম মানে কি? কামিং, আয়াম মানে মুরগি।
আচ্ছা আয়াম চিংচাং হচ্ছে মুরগির ছোট ছোট পিস, হ্যাঁ আর 7.5 টাকা। এর সাথে তো ভাত ইনক্লুডেড। সব 7.5। 7.5 টাকায় কি ভাতও আছে এর সাথে? না না, ভাত কত করে? ভাত 2 টাকা। 2 টাকা। তাহলে আচ্ছা আমাকে আর মুরগি আর ভাত দিয়েন। আর যদি রুটিটা খান এক সেট, হ্যাঁ 2 পিস রুটি আর 1 প্লেট গোস্ত, মনে করেন ভাত কি যে বাংলাদেশি স্টাইলে ভাত হয় নাকি? ভাতগুলো একটু অন্যরকম হয়। হোটেলে আচ্ছা খাওয়া ডান, এখন হোটেলে যাচ্ছে হচ্ছে রেস্ট করার জন্য। বাট একটা প্রবলেম হচ্ছে বাঙালি দেখলে আমি বসে পড়ি অ্যান্ড আড্ডা দেওয়া শুরু করে দিই। সো এখন অলরেডি 3:30টার মতো বাজে। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি মোস্ট প্রবাবলি 4টার দিকে বের হব। এখন 4টায় কই বের হবো সেটা একটু চেক করতে হবে, আমার ফোনও চার্জ দিতে হবে, ক্যামেরার তো তার গন। 2000 years later. চারটা 4:30টার বদলে বের হলাম 9টায়। এখন দেখা যাক কি হয়। হোটেল রুমে গিয়ে আর শরীর ছেড়ে দিচ্ছিল, আর উঠতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লিটল ইন্ডিয়াতে। ম্যাপে দেখাচ্ছে লিটল ইন্ডিয়া এখন বন্ধ, বাট লেটস সি, হোপফুলি খোলা পাবো। কারণ লিটল ইন্ডিয়া মানে হচ্ছে কয়েকটা দোকান টোকান আছে অ্যান্ড মন্দিরও আছে আই গেস। সো আশা করি এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা না। লিটল ইন্ডিয়া হবে না, লিটল সাউথ ইন্ডিয়া হবে। যদিও লেখা লিটল ইন্ডিয়া, বাট আমার কাছে সাউথ ইন্ডিয়া ফিল হচ্ছে। আমি লাস্ট ইয়ার সাউথ ইন্ডিয়ায় প্রায় অনেক দিন ছিলাম, লাস্ট 4-5 বছর ধরে প্রায় সাউথ ইন্ডিয়া যাওয়া হয়েছে, স্পেশালি তামিলনাড়ু স্টেটে। সো ওরকম ফিলটা পাচ্ছি। অ্যান্ড ওখানে গেলে একটা স্মেল পাওয়া যায়, এই স্মেলটা আমার নাকে আসতেছে। সো পুরো ভ্যালোরের ফিলটা পাচ্ছি এখন। যদিও অনেকগুলো দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, আশা করি কিছু খাবারের দোকান পাবো ইন্ডিয়ান। আমি যদি আমার বোনকে চোখ বন্ধ করে এখানে এনে ছেড়ে দিই, ও নিশ্চিত বলবে চেন্নাইতে আছে আর ভ্যালুরে আছে। আই ডোন্ট নো এটা কিসের স্মেল, বাট কিছু একটা স্মেল আমি পাচ্ছি। মানে কিছু একটা স্মেল আমি পাচ্ছি যেটা আমি চেন্নাইতেও পেতাম, ভ্যালুরও পেতাম, ইন্ডিয়ার অন্য কোথাও পাই নাই। মানে কলকাতায় আমি কখনো পাই নাই এই স্মেলটা, এটা আমি শুধু সাউথ ইন্ডিয়াতেই পাইছি। অ্যান্ড সেই স্মেলটা এখানেও আছে। সো যখন আমি এখানে প্রথম ঢুকি, সবার আগে আমার কাছে সেই স্মেলটা নাকে আসছে, তারপর ওনাদের কথাবার্তা। বিকজ সাউথ ইন্ডিয়ার মানুষজন যে তামিলে কথা বলে, আমি অনেক দিন যেহেতু ছিলাম, তো আমি জানি তামিলের অ্যাকসেন্ট কেমন হয়, কীভাবে কী বলে, মোটামুটি তো একটু আইডিয়া আছে। তো যদিও লেখা ইন্ডিয়া, জাস্ট ইন্ডিয়ার সাউথ পার্টটাই পুরোটা কপি পেস্ট করে এখানে চলে আসছে। অ্যান্ড ভাল লাগতেছে বিকজ অনেক দিন আমি সাউথ ইন্ডিয়ায় ছিলাম। সো সাউথ ইন্ডিয়ার সব মেমোরিজ ব্যাক আসতেছে। সাউথ ইন্ডিয়ার মেমোরিজগুলো যে খুব ভালো বলবো এরকমও না, খুব খারাপ বলবো এমনও না। কারণ আব্বুর 5টা বছর ট্রিটমেন্ট হয়েছে সাউথ ইন্ডিয়াতেই। অ্যান্ড যারা জানেন আব্বুর হচ্ছে এখন চলতেছে কি, এখন চলতেছে হচ্ছে মের 4 তারিখ। আব্বু হচ্ছে এই বছরেই মার্চের 19 তারিখ মারা যান। তো লং একটা ট্রিটমেন্ট আমাদের ইন্ডিয়াতেই হয়েছে। সো সাউথ ইন্ডিয়ার প্রতি অনেকগুলো মেমোরিজ আছে। সো মেমোরিজগুলো একটু তাজা হবে। over you, but that's not the truth. Everyone always keep falling in love again. What's wrong with them? I don't know. এত রাত হওয়াতে মেজরিটি দোকান বন্ধ হয়ে গেছে। এটাতে এসি আছে অ্যান্ড মীরা বিরিয়ানি লেখা হচ্ছে 1861-তে স্থাপিত হয়েছে। Understand. Maybe it will pass by. Someone save me before I pass out. I'm too lonely to be done. I'ma drink at this place. ইন্ডিয়ান সং সব জায়গায় বাজতেছে, বলছিলাম না এটা লিটল ইন্ডিয়ান না সাউথ ইন্ডিয়া। ফান ফ্যাক্ট হচ্ছে ধানুষের গান বাজতেছে। ধানুষ আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর, মানে বলিউড হলিউড বাংলাদেশি যেটা সব মিলে আর কি, যতগুলো অ্যাজ এ হোল কানেক্ট করেন সব মিলে, মানে বলিউড হলিউড বাংলাদেশি যেটা সবগুলো মিলে কালেক্ট করলেও ধানুষ উপরে থাকবে। আচ্ছা ওরিওর এই আইসক্রিমটা আমি হয়তো বা ট্রাই করবো। আই ডোন্ট নো এটার দামও কত, বের করে ফেলছি, 5 রিঙ্গিত। ওকে Yeah.
যাক, অনেক ঘোরাঘুরি করছি, এখন রাতের খাবারটা খেয়ে নিই, নাহলে রাতে জ্যাম আর ব্রেড খেয়ে ঘুমাতে হবে। সো ওটা তো আমি মোটেও চাচ্ছি না। সাউথ ইন্ডিয়ার অথেন্টিক বিরিয়ানি আসে খাবো অনেক দিন পরে, বিকজ ওরা ওদের খাবারে হচ্ছে কারি পাতা দেয়। যদিও ইনিশিয়ালি কারি পাতা আমার খুব একটা পছন্দ হতো না, আবার আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে কারি পাতার সাথে। মনে হয় না এখানে কারি পাতা দেবে, বাট স্টিল দেখি কেমন হয় টেস্ট। And yeah, I know we both wanted different things, but letting go just comes easy that you don't know. Why am I the only one who's left in the rain? If I had an option to be someone else, I would, and let go of you. I know that I'm obvious, forget I'm made this way, but why didn't I stay when I had the chance? অ্যাজ ইউ গাইস ক্যান সি, টেম্পোরারি ছাতা বানায় রাখছি মাথার উপর। আর ব্যাগটা তো বলছিল ওয়াটারপ্রুফ, এখন জানি না কতটুকু ওয়াটারপ্রুফ। মাইকটাতে বৃষ্টির পানিগুলো না পড়লেই হলো, সেটাই হচ্ছে টেনশন। কারণ আমি যেখানে আসছি সেখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটও লাগবে না হেঁটে যেতে। বাট এখন দৌড়াবো। বাই। Maybe it will pass by, someone save me for a pass out. I'm too lonely to be done in my drink at this pace. Yeah. Why am I the only one who's left in the rain with nobody to hold on to? তো কাহিনী অনেকটা এমন হয়েছে যে অন্য দেশে এসে যদি বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার কফি খেতে মন চায়, তাহলে এখন আমি কী করবো? দেখেন কফিতে বৃষ্টির পানি পড়তেছে, ভিতরে যাওয়া বেটার। আচ্ছা, তো আমি এখানে বসে আমার যে কিছু এডিটিংয়ের কাজ বাকি সেগুলো শেষ করি। আমাদের একটা এডিটিং বাকি ছিল, সেটা শেষ করতেছি। আর সাথে হচ্ছে কফি আছে আমার বানানো। গেস্ট হাউসের একটা স্পেশাল পার্ট হচ্ছে গেস্ট হাউসে আপনি নিজের মতো করে কফি চা বানিয়ে নিতে পারবেন। বেসিক্যালি এখানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড সকালে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি এখানে বুকিং করছি, কারণ আমি ফার্স্টে যেটাতে করছিলাম সেটাতে কোনো খাবার ছিল না, ব্রেকফাস্ট ছিল না। তো আমি সেটাকে ক্যান্সেল করছি, সেটা পেমেন্টের রিফান্ড এখন পর্যন্ত আমি মনে হয় না পাইছি। সো যেটা আমি রিফান্ড করছি সেটা রিফান্ড আমার আসতে 10-15 দিনের মতো লেগে যাবে। সো এখন তো যদি রিফান্ড পাইনি, বাট ওটা আমি ক্যান্সেল করে এটাতে আসছি, বিকজ এটা হচ্ছে আপনার জর্জ টাউনের কাছে, লিটল ইন্ডিয়ার কাছে। তারপর এখানে হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর কিছু লাগে না। Why